জমিনে জায়গা হবে না, এ কথা বিশ্বাস করো। এরা হচ্ছে গিয়ে রাজাকার, আলবদর, আনসান যুদ্ধাপরাধীদের। আমি রাজাকার নই, আমাকে রাজাকার বলে যদি তাকে প্রমাণ করতে না পারে 10 কোটি টাকার মানহানি মামলা দায়ের করব। অনেক পাপ আছে যে আমাদের এই পাপের মানে ভোগ করতে হয়, পাপের শাস্তি ভোগ করতে হয়। আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। আল্লামা দিলদার হোসেন সাঈদী, উনি কি রাজাকার ছিলেন? উনি কি আলবদর ছিলেন? উনি কি আল শামস ছিলেন? না, উনি এগুলো কিছুই ছিলেন না। উনি দ্বীনের দাওয়াত দিতেন, ইসলামী বক্তা ছিলেন। তাকে ধরে এনে রাজাকার বানানো হয়েছে। তাকে বিভিন্ন সময় এইসব বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শুধুমাত্র আওয়ামী লীগের মতাদর্শের পার্থক্যের কারণে, এবং তিনি একটা সময় জামাত করছেন, জামাত ইসলামী, সেই কারণে তাকে ধরে এনে রাজাকার বানানো হয়েছে, আলবদর বানানো হয়েছে, আল শামস বানানো হয়েছে, পাকিস্তানের দোসর বানানো হয়েছে। এই বিষয়ে ব্যারিস্টার সুমন, এই ভাইরাল সুমন, ফেসবুকে লাইভ করে করে ভাইরাল হয়েছেন। এই ভাইরাল সুমনও তার বিষয়ে বলছে তিনি রাজাকার ছিলেন, আলবদর ছিলেন, আর শামস ছিলেন। দর্শক শ্রোতা, আপনারা কি মনে করেন? দিলদার হোসেন সাঈদী কি রাজাকার ছিল? দিলদার হোসেন সাঈদী কি মানবতা বিরোধী অপরাধ করেছিল? আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন। যার যা মত, যার যা অভিমত, সেগুলো কমেন্টসে জানান। কিন্তু আমার মনে হয় না কোনোভাবেই উনি রাজাকার ছিলেন, উনি আলবদর ছিলেন। উনি একজন ইসলামী বক্তা ছিলেন, সুচিন্তিত মতামত দিতেন, এবং ইসলামী বক্তা হিসেবে উনি এত জনপ্রিয় ছিলেন এই বাংলাদেশে। তার ওয়াজ, তার বক্তৃতা শুনতে ইচ্ছা করত। একবার তার ওয়াজ শুনতে শুরু করলে শেষ না হওয়া পর্যন্ত আর উঠা যেত না। এমন সুমধুর বক্তা ছিলেন এই দিলদার হোসেন সাঈদী। এত ভালো একটা মানুষ ছিলেন। তাকে শুধুমাত্র শেখ হাসিনার রোশানলে পড়ে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়, এবং কারাগার থেকেই উনি মারা যান। বাংলাদেশের বিভিন্ন আলেম ওলামাদের ধরে এই শেখ হাসিনা এইভাবে অত্যাচার, নির্যাতন এবং সবশেষে ফাঁসিও দিয়ে দিয়েছেন। কি রাজনীতি রে ভাই! এই রাজনীতির খেলা কোথায়? আজীবন ক্ষমতা নেয়ার জন্যে, সারা জীবন ক্ষমতায় থাকার জন্যে, শুধুমাত্র মত পার্থক্য আলাদা মানুষদের এইভাবে আপনি ফাঁসি দিয়ে দিলেন, অত্যাচার করলেন, নিপীড়ন করলেন, হাজার হাজার মানুষ জেলখানায় ভরে রাখলেন। তারা সবাই জেলখানায় থাকলেও তারা সবাই এই দেশেই আছে, আর আপনি এই দেশ ছেড়ে পালিয়ে গেলেন। এই দেশের 16 কোটি মানুষকে রেখে আপনি পালিয়ে চলে গেলেন। আপনার কি দেশপ্রেম, কি দেশপ্রেম আপনার! বিন্দু পরিমাণ ভালোবাসতেন আপনি এই দেশকে, এই দেশের মানুষকে? না। আজকে ব্যারিস্টার সুমন অজ্ঞাত স্থান থেকে এইসব ভিডিও বার্তা দিয়ে যাচ্ছেন, আমেরিকায় বসে থেকে এইসব ভিডিও বার্তা দিচ্ছেন। তিনিও তো পালাতক। 2024 সালের 5 আগস্ট যখন আওয়ামী লীগ সরকার পতন হয়, শেখ হাসিনা যখন এই দেশ থেকে পালিয়ে যায়, ঠিক তখনই তার দোসররা, তার দালালরা সবাই কেউ পালিয়ে গেছে, কেউ আত্মগোপন করেছে। তেমনি আত্মগোপন করে আছে এই ব্যারিস্টার সুমন। তিনি ছিলেন জনতার আয়না। জনগণ তাকে এতটাই ভালোবাসত যে উনি যখন স্বতন্ত্র হিসাবে সংসদ সদস্য এমপি ইলেকশন করলেন, বিপুল ভোটে জয়ী হলেন তিনি। জনগণ তাকে তার মধ্যমণি করে রাখলো তাকে। আর তিনি বিভিন্ন সময় বিভিন্ন কারণে এই জনগণের কাছ থেকে ফয়দা লুটে নিছেন।
শেষবার ফয়দা লুটছেন উনি এই এমপি ইলেকশন করে। জনগণ তাকে নিঃস্বার্থভাবে ভোট দিল, আর তিনি ঠিক ইলেকশনে জয়ী হয়ে এমপি হয়েই উনি ভোল পাল্টে ফেললেন। উনি জাতির সাথে প্রতারণা শুরু করে দিলেন। উনি শেখ হাসিনার দালাল হয়ে গেলেন, উনি শেখ হাসিনার কাছের লোক হয়ে গেলেন। অথচ এই জনগণ তাকে সেই জন্য ভোট দেয়নি। উনি আল্লামা দিলদার হোসেন সাইদির নামে অনেক কথা বলেছেন, যে উনি রাজাকার ছিল, আল বদর ছিল, আল শামস ছিল। কোনো প্রমাণ ছিল ব্যারিস্টার সুমনের কাছে? কোনো প্রমাণ আছে কারোর কাছে যে উনি এসব ছিলেন? আমরা ছোটবেলায় তার ওয়াজ শুনেছি, বসেই থাকতাম তার ওয়াজ যতক্ষণ না শেষ হতো, ততক্ষণ তার ওয়াজ শুনতাম, কি যে ভালো লাগতো। সেই লোকটারে কত বছর এই কারাগারে আপনারা রেখে দিলেন, কারাগারে তাকে আমৃত্যু রায় দিলেন, কত কিছু করলেন। দর্শক বন্ধুরা, দেলোয়ার হোসেন সাঈদী সম্বন্ধে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টসে জানান। আর ব্যারিস্টার সুমন, তার সম্বন্ধে যদি কোনো মতামত থাকে তাও আমাকে কমেন্টসে জানান। সবাইকে শুভেচ্ছা। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।